ছোট্ট আরিব ৯ বছরের হাসি খুশি একটি ছেলে গ্রামের সবুজ মাঠে খেলতে খুব ভালোবাসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো এক বুড়ো কিন্তু ভীষণ মিষ্টি কুকুর ভোলা। ভোলার লেজটা একটু ধীরে নড়ে, হাঁটেও একটু আস্তে আস্তে, কিন্তু তার চোখ দুটো সব সময় ঝকঝকে আনন্দে ভরা। একদিন বিকেলে আরিব মাঠে এলো হাতে ছোট্ট বাঁশি নিয়ে। সে বলল, ভোলা, আজ আমি নতুন সুর শিখেছি। ভোলা লেজ নেড়ে বলল, ভু ভু, শুনি তাহলে। আরিব বাঁশিতে মিষ্টি সুর তুলতেই আশেপাশের গাছের পাতা দুলতে লাগলো। ঠিক তখনই গ্রামের প্রিয় মানুষ কৃষক কাকু পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি হেসে বললেন, বাহ আরিব, কি সুন্দর সুর। হঠাৎ একটা মজার ঘটনা ঘটল। সুরের তালে তালে ভোলা তার 2 পা তুলে নড়তে শুরু করল। আরিব অবাক হয়ে বলল, ভোলা, তুমি নাচছো নাকি? ভোলা লজ্জা পেয়ে একটু থামল। তারপর আবার সুর শুনে ঘুরতে শুরু করলো। তার লেজ ঘুরছে, কান দুলছে, আর পা দুটো তালে তালে উঠছে নামছে। কৃষক কাকু হেসে উঠলেন, ওরে, ভোলা তো নাচতে জানে। আরিব খুশিতে হাততালি দিল। ভোলা, তুমি তো সুপারস্টার। ভোলা এবার আরও সাহস পেল। সে গোল গোল ঘুরে 1 পা তুলে ছোট্ট লাফ দিল। আরিব বাঁশিতে আরও দ্রুত সুর বাজাতে লাগল। মাঠ যেন ছোট্ট মঞ্চ হয়ে গেল। কিছুক্ষণ পর ভোলা হাঁপিয়ে বসে পড়ল। আরিব দৌড়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি ক্লান্ত? ভোলা নরম গলায় বলল, ভু, একটু, কিন্তু খুব মজা লাগছে। কৃষক কাকু একটা পানির বাটি এনে দিলেন। সাবাস ভোলা, বয়স হয়েছে বলে কি হয়েছে, মনটা তো এখনো তরুণ। আরিব হেসে বলল, ভোলা, তুমি আগে কেন নাচতে না? ভোলা মিষ্টি করে তাকিয়ে রইল, যেন বলতে চায়, সুযোগ পেলে সবাই কিছু না কিছু পারে। পরের দিন বিকেলে আরিব আবার বাঁশি নিয়ে এলো। আজ আবার নাচ হবে। ভোলা লেজ নেড়ে দাঁড়িয়ে গেল। সুর শুরু হতেই আবার তার মজার নাচ। কৃষক কাকু বললেন, দেখেছ আরিব, ভেতরের আনন্দ থাকলে বয়স কোনো বাধা নয়। আরিব মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আমরা যদি বন্ধুদের উৎসাহ দিই, তারা আরও ভালো কিছু করতে পারে। সেদিন সূর্য ডুবে যাওয়ার সময় 3 জন একসাথে মাঠে বসে রঙিন আকাশ দেখছিল। ভোলা চুপচাপ আরিবের পাশে মাথা রেখে শুয়েছিল। আরিব ফিসফিস করে বলল, তুমি আমার নাচের হিরো। ভোলা আস্তে করে লেজ নেড়ে দিল। নৈতিক শিক্ষা, বয়স বা চেহারা নয়, মনটাই আসল শক্তি। আর ভালোবাসা ও উৎসাহ পেলে সবাই নিজের লুকানো প্রতিভা দেখাতে পারে।